ডায়না, এই ডায়না, আব্বু তুমি? এই ফকির নেবে কেরে তুই আমাকে আব্বু বলে থাকিস? আব্বু একটু ভালো করে দেখো, আমি ফকিনের বাচ্চা না, আমি তোমার বাচ্চা, আমি তোমার মেয়ে, তাই না? তোর এই অবস্থা কেন? আমি ওই আলমগীরকে ছাড়বো না। আলমগীর, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? দেখ তোর কেমন আছেন। রাজধানী থেকে চাকরানি বানিয়েছিস, তোকে আমি ছাড়বো না। আমার ছেলের গায়ে হাত তুললে হাত ভাঙ্গা গুড়া গুড়া কইরা ভিক্ষার থালা ধরায় কুয়াতে। আই মেয়ে, দাঁড়াচ্ছ কেন? কথাবার্তা একদম সাবধানে করবে, তা করে ভয় দেখাতে পারলো আমি কিন্তু একদম ভয় পাই। চোর ধরে চোর না। বাবা, বাবা আপনি এই রাতের বেলা চোরের মতো এখানে কেন আসছেন? বাবা বলছি আমি চোর না। তোমরা আমার মেয়েকে এখানে আটকে রেখেছো, আমার সাথে আমার মেয়ে যেতে চাচ্ছে না, এই জন্য আমি চুরি করে নিয়ে যেতে এসেছি। শোন, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি, কিন্তু আর না। আমার বাবা মা আমার গায়ে কখনো হাত তুলে নাই, কিন্তু এই চাষা বসার ছেলেরা অশিক্ষিত, এরা আমার গায়ে হাত তুলেছে। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই চাষার ছেলেকে ডিভোর্স দিয়ে আমার সাথে ঢাকায় চল, নয়তো আমি তোকে কখনোই মেয়ে হিসেবে মানবো না। কিভাবে আমাদের ছোট করে কথা বলতেছে? ওর বাপে যখন ওরে নিতে চাই, ওরে যাইতে দে। একটা কথা মনে রাখিস, এত কিছুর পরেও যদি তুই এই মেয়ের সাথে সংসার করতে চাস, আমি কিন্তু তোরে আমার ছেলে বলে পরিচয় দিব। চল আমার সঙ্গে। আব্বু আমি তোমার সাথে যেতে পারবো না, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি ওর সঙ্গে সংসার করতে চাই, তুমি প্লিজ আমাদের বিয়েটা মেনে নাও। আমি কিন্তু তোকে কখনোই মেনে নেব না। ডায়না নামের আমার কোনো মেয়েই ছিল না। আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে ভিক্ষা চেয়েছি, তুমি আমার আর ডায়নার সম্পর্কটা মাইনা নাও। ডায়না যেমন আমার ছাড়া বাঁচবো না, আমিও ডায়নার ছাড়া বাঁচব না। তুই যখন ডায়াদারের ছাড়া বাঁচবি না, তারে ছাড়া থাকতে পারবি না, থাক ডায়াদারে। আমি তোরে আমার সন্তান হিসাবে আর মাইনা নিব না। বাইরে হইতেছি, বাইরে। এইভাবে আর রাস্তায় রাস্তায় কতদিন? একটা বাসা ভাড়া নাও না।